1400 বছর আগের নবীর ঘর, বাড়ি, উঠোন, ঘরের ভেতরের অবস্থা, ব্যবহৃত জিনিসপত্র এবং নবীজি কেমন খাবার খেতেন বা পছন্দ করতেন সেসব জিনিস নিয়ে গবেষণা করে তার একটি প্রতিরূপ তুলে ধরা হয়েছে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত মসজিদুত তাকওয়ায়। মসজিদটির চতুর্থ ও পঞ্চম তলায় সাজানো হয়েছে সেসব জিনিসের প্রতিরূপ। শনিবার ছিল আয়োজনের চতুর্থ ও শেষ দিন। কানায় কানায় পূর্ণ ছিল মসজিদের দুটি তলায়। চতুর্থ তলায় বিভিন্ন জিনিসপত্রের প্রদর্শনী আর পঞ্চম তলায় চলছে অ্যানিমেটেড প্রদর্শনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শকে কাছ থেকে দেখার সুযোগ পেয়ে অভিভূত দর্শনার্থীরা। এখন আপনি নিজেই দেখতে পাচ্ছেন কি পরিমাণ মুসল্লিদের ভিড়, এবং প্রত্যেকটা সেক্টর আপনি চারতলায় গিয়ে দেখবেন ওখানে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির জিনিসপত্র, ঘর বা যে আদলে সাজানো হয়েছে মদিনার আদলে, ওখানেও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মহিলাদের ভিড়। আমি বলবো যে এটা একটা এমার্জিং প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ, চারতলায় যে আয়োজনটা আছে আমাদের ওখানে, আল্লাহ রাসূল আমাদের হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাপন কেমন ছিল, উনি কেমন ঘরে থাকতেন, কেমন ধরনের আসবাবপত্র ব্যবহার করতেন, উম্মুল মুমিনিনদের সংসার জীবন কেমন ছিল, কেমন চুলা ওনারা ব্যবহার করতেন, তো সব কিছু মিলে সুবহানাল্লাহ, সব কিছু মিলে খুবই চমৎকার। এখানে এসে আমি অনেক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সবার এসব ঘর বাড়ি দেখেছি, তাদের ঘর কেমন ছিল সেটা এক্সপিরিয়েন্স করছি, এবং এটা খুবই একটা সুন্দর জায়গা। খুব বোঝা যায় কেমন বসবাস করতো তারা, কেমনে করতো। সব মহিলাদের একটা ভালো সিকিউরিটি ছিল, পর্দা সহকারে ছিল, খুব সুন্দর পরিবেশন হয়েছে। এরকম যদি মহিলাদের জন্য এরকম আলাদা কিছু করানো হয় তাহলে সবার জন্য একটা উত্তম জায়গায় আসতে পারবে মহিলারা। মহামানব হয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এত সাধারণ জীবনযাপন করতেন তা আকর্ষণ করে দর্শনার্থীদের। অতি সাধারণ পাটি, মাটির হাড়ি, লাঠি আর খেজুর গাছের প্রতিরূপ যেন দর্শনার্থীদের এক মুহূর্তের মধ্যে নিয়ে যায় মদিনায়। লাইটিং আর খেজুর গাছের আবহ যেন স্মরণ করে দিচ্ছে মদিনার অলিগলি। মানুষের অভূতপূর্ব সাড়া পেয়ে আনন্দিত আয়োজকরাও বলছেন, মানুষের মাঝে যে এত রাসূল প্রেম তা এই আয়োজন না হলে বোঝাই যেত না। তো কিছুদিন আগে আমরা মসজিদুত তাকওয়া সোসাইটির কয়েকজন সম্মানিত সদস্য ছিলেন, আলেমে দ্বীন ছিলেন, তো আমরা একসাথে সফর করেছি ওমরায়। তখন আমাদের ভেতরে এই আইডিয়াটা আসে যে আমরা এমন একটা যদি কিছু করতে পারি এবং আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটাকে মানুষের মাঝে স্পর্শ করিয়ে দিতে পারি, তারা যদি একটু অনুভব করতে পারেন, তাহলে আমার মনে হয় যে সিরাতের প্রতি আগ্রহটা আরও বেশি তৈরি হবে। এবং সেই চিন্তা থেকেই মূলত আমরা এই আয়োজনটা করেছি। এবং আমরা বলবো যে আমরা ছোট পরিসরেই উপস্থাপন করেছি, এবং আমরা যেই আইডিয়াটা জেনারেট করেছিলাম সেই আইডিয়াটা এখন ছড়িয়ে দিলাম। এখন যদি কেউ চিন্তা করেন যে জাতীয় পর্যায়ে এমন কিছু করবেন, অবশ্যই আমরা সেটাকে ওয়েলকাম জানাবো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানা, তার সিরাতকে স্পর্শ করা, এটা আমাদের জন্য বিশাল একটা ব্যাপার। বা আজকের যে প্রজন্ম আছে তারা চিন্তা করতে শিখবেন যে না, আল্লাহর নবীর জীবনযাপনটা যেমন ছিল আমরা কেন এমন সহজ জীবনযাপন করছি না। তো এই জন্য আমরা চাইব যে এই আয়োজনটি ছড়িয়ে পড়ুক। কেউ যদি এই আইডিয়াটা নিয়ে বাস্তবায়ন করতে চান, অবশ্যই আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো। এই ব্যতিক্রমী আয়োজন যেন ইতিহাসের দরজা খুলে দিল বর্তমানের সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহজ সরল জীবনের ছোঁয়া পেয়ে আবেগে ভাসলেন দর্শনার্থীরা। নম্রতা ও সংযমের যে পাঠ তিনি দিয়ে গেছেন তা ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে। মসজিদুত তাকওয়ার এই উদ্যোগ হোক ভালোবাসা ও অনুকরণের অনুপ্রেরণা। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।